মানে মানুষ মাটি খুললেই বলে সোনা সোনা পাচ্ছে। সেটা আমি যে মানে আমার বন্ধুদেরকে শেয়ার করে আমরা প্রায় একটা টিম নিয়ে চলে আসছি, যেখানে আসলেই কি মাটি খুললে সোনা পাওয়া যায় নাকি। আমরা দুপুরের পর আসছি, দুপুরের পর থেকে আসে এখানে তেমন কিছুই আমরা মানে এই 3 জায়গায় গেলাম, কিন্তু কেউ পাইল না। সবাই খালি খুঁড়তেছেই, মাটি খুঁড়তেছেই, কিন্তু দেখতে পারলাম না যে কেউ সোনাটা আসলে বাস্তব রূপে পাইছে। আমি আসছি জয়ানন্দ বাজার থেকে, মানে বীরগঞ্জ থানা। তো এই কিছুক্ষণ আগে আসলাম, শুনতেছি সোনা নাকি পাওয়া যাচ্ছে। সোনার তো আসলে দেখি নাই, কেউ পাচ্ছে নাকি, আমরা দেখতেই আসলাম যে সোনা পাচ্ছে নাকি। ঠিক আছে, আমরা করি নাই, মানে হালকা পাতলা খুঁজতেছি আর কি, যদি পাই। কিন্তু শুনতেছি যে পাইছে, অনেকে মুক্তি পাইছে, অনেকে অনেক কিছু পাচ্ছে আর কি, বাটি মানে শুনতেছে আর কি, দেখি নাই আর কি, দূর থেকে আসছে। তো আশেপাশের লোকজন বলতেছে, বলে দেখছে। এখানে মাটি খুললে আপনার সোনা পাওয়া যাচ্ছে। কাতিয়ার হাট আসছিলাম, কাতিয়ার হাটে সেসব বিক্রি করে করে তারপরে এখানে আসলাম, দেখছি যে মানে সোনাকুড়া হয়ে হুল্লোড়, এই সোনাকুড়া হয়ে হুল্লোড়। তো এখানে এসে দেখলাম যে অনেক কেউ আসলে অবশ্যই কেউ পাচ্ছে সোনা, আর তা না হলে তো এত মানুষ আসতো না। তো এখন মানুষ এই যে সোনা খোঁড়াখুড়ি করছে, খোঁজাখুঁজি করছে, কিন্তু সবাই তো আর পাচ্ছে না, 2-1 জন পাচ্ছে আর কি। এখানে বিভিন্ন জায়গা থেকে বহু দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে, সেই লোকজনকে দেখার জন্য, লোকজন সত্যি সোনা পাচ্ছে কিনা সেটা দেখার জন্য আমি এখানে আসি। আমিও আমার লোভ সামনে নাই, আমি দেখতে এসে আমার বাড়িগুলিকে নিয়ে এসে আমার মেয়েকে নিয়ে আসি। এই আমার মেয়ে, তো দেখতেছি যে কেউ কেউ বলতেছে পাচ্ছে, আবার আমি নিজে দেখি নাই কেউ পাইছে কিনা, আমি নিজে দেখি নাই, তবে শুনতেছি পাচ্ছে, অনেকেই পাচ্ছে। আজকে আবার কিছুক্ষণ আগে শুনলাম যে কেউ পাইলো, কিন্তু নিজের চোখে আমি দেখতে পারলাম না। এটা মানে এটা এখন এমন হয়ে সোশ্যাল মিডিয়া এমন ভাইরাল হয়ে গেছে যে ব্যাপারটা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে, তাই আমিও আসছি। আমি আসছি আপনার দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানা থেকে। আমি গত বৃহস্পতিবার আবার এক ফ্রেন্ডের মাধ্যমে শুনতে পেলাম, তাকে কে রাত 2টার দিকে ফোন দিছে যে এখানে মানুষ সোনা পাচ্ছে, ইটভাটার এখানে আপনার বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসা হয়েছে। এবং তখন মানে ওর কাছ থেকে শুনলাম, এবং লাগাতার কয়েকদিন ধরে শুনতেছি যে এখানে পাচ্ছে মানুষ স্বর্ণ বা এই ধরনের কিছু। আমি আজকে এখানে আসলাম জাস্ট দেখতে যে এখানে কি হচ্ছে। এখানে শুনলাম অনেকেই পাইছে, এবং মানুষ অনেকে ফ্যামিলি সহ আসছে, স্বামী স্ত্রী এবং বাচ্চাদেরকে নিয়েও ফুল ফ্যামিলি এসে তারা ঘোরাঘুরি করতেছে। কাছাকাছি চলে আসছে। কেটে গেল ভিডিওটা করতে করতে যদি আমরা পাই। এই সোনা এটা নাকি রে? ওই সোনা তো পাওয়া যায় না। আনুমানিক সংবাদ 10 ঘটিকা হতে সামনের মতোই জল জল করে জ্বলছে। রাতের অন্ধকারে মানুষের হাতে থাকা টর্চ, মোবাইল ফোন
দুটো পাখির হাত Herman, Herman. মাটিটা নিয়ে আসছে ভাই আপনার টঙ্কনাথের পার্শ্ববর্তী এলাকা এক মন্দিরের পাশে, সেখান থেকে মাটিটা নিয়ে আসছে। তো বা এখানে ভাটা তো অনেক জায়গায় মাটি খুঁড়ছে, খনন করছে, তাই না? এখন অন্য অন্য জায়গায় হয়তো বা আগের যুগের কোনো হয়তো বা কোনো ওই যে আগের যুগের কিছু ইয়ে আছে না, যে রাজা বা এরকম কোনো ইয়া ছিল, হয়তো বা এদের ওই রকম কথা মনে হয় স্বর্ণ বা কিছু কয়েন ছিল, ওইগুলো থেকে হয়তো বা একটা ওই যে পীরগঞ্জের মহিলা, হ্যাঁ আমি ওটা বসেছিলাম, এই বাচ্চাগুলো মাটি খোঁড়ার পরে একটা গুটি সাজারে যে সোনার গুটি পাইলো। আমি বলছি চাচি কি ওটা? কত বাবা দেখতো, দেখলাম সোনা। হ্যাঁ আমি বলছি ভাগ এখান থেকে ভাগো, এখান থেকে ভাগো। এই যে গোল গুটির মতো পয়সা, পয়সা না গুটি আলুর মতো, হ্যাঁ মার্বেলের মতো। তো একদিন মাঝখানে আমার একটা ছোট ভাই বললো যে কাতিয়ারে নাকি মাটি খুললে সোনা পাওয়া যাচ্ছে। তো আমরা আসলাম সোনা খুঁজতে, তো আমার সামনেই অবশ্যই দু একজন পাইছে আর কি। তো যখন পাইছে আমরা দেখলাম জিনিসটা, একটা আপনার এই সাইজের আর একটা এই সাইজের। একটার ওজন একজন পাইছিল, ওটার ওজন হচ্ছে আপনার 3 ভরি, আর একটা ছোট ওটা আপনার 1 ভরি। তো এখানে অবশ্যই মাটি খুললে এটা একটা আগেরকার যুগের একটা পয়সা, মানে মুদ্রা বলে এটা গোল্ড। ওই যে আগেরকার যুগে 5 টাকা দামে একটা চকলেট পাওয়া যেত না, ওইটার মতো চকলেট কালারের মতো অবশ্যই। 5 টাকি পয়সাগুলোর মতো নেই। আর একটা আছে 2 টাকি পয়সাগুলো বাইরে হয়েছে না, এটার মতো নেই, কিন্তু এটা একদম অরিজিনাল খাঁটি সোনা। আমি এখানে প্রায় না হলেও 1.5 মাস থেকে মাটি খনন খুঁজছি। সারাদিন কাজ করার পর সন্ধ্যা 7টা থেকে রাত, আবার কোনো দিন বাইরে যায় সকালে, আবার 1টা 2টা, কোনো দিন আবার 4টা বাজে যায়, কিন্তু পাই নাই কিন্তু। তবে কিন্তু আমার এখানে পাশে একজন পাইছিল, সেটা আবার 3 ভরি 10 আনা এই পর্যন্ত পাইছে। তারপরে শুনে আমরা আসছি এখানে। তারপরে এখানে যে মানুষ জেলা আসে এখানে কিন্তু খোঁড়ার কিন্তু সুযোগ থাকে না, তারপর আমি আসছি। হ্যাঁ আমি দেখছি কিন্তু ওটা আমার মোবাইলে আছে, তবে এটা কিন্তু ওটা আবার 3 ভরি 10 আনা উনি তো পাইছে কিন্তু। উনি আমার পাশের লোক, ওনার নাম হচ্ছে আকিব রহমান, আমার পাশে মানুষ বন্ধুটার লোক। হ্যাঁ তিনি বিক্রি করছে 3,60,000 টাকা। বিক্রি করার পর তখন আবার কোনো মানুষ পাইছে, আমার ওখানে যে মানুষ পাইছে তখন আবার আসছে। তবে কিন্তু মোটামুটি এখানে যেগুলো আমার পাইছে না হলেও কমপক্ষে 500 জনের উপর লোক পাইছে কিন্তু সোনা। আচ্ছা গতকালকে হ্যাঁ ভাই, আমরা আজকে দিয়ে 3 দিন ধরে খুঁজতেছি, বুঝছেন। গতকালকে একজন আমার সামনে খুঁড়ছে, উনি 3টা মনে হচ্ছে সোনার মার্বেলগুলো পাইছে, বুঝছেন। আর আপনার আশেপাশে কিন্তু অনেকজনে আপনার কিন্তু কেউ টকন পাইছে, কেউ পদুকা পাইছে, কেউ আবার সোনার চামচগুলো পাইছে, কেউ কয়েন পাইছে, এরকম কিন্তু বেশ কয়জনে কিন্তু পাইছে। কিন্তু এখানে সোনা আছে, এটা বাস্তবেই লিগালি কিন্তু, ঠিক আছে। এখানে কিন্তু খুললে কিন্তু পাবে, এটা গ্যারেন্টিযুক্ত। আর তারপরও যে জায়গা থেকে মাটিটা নিয়ে আসছে ওইখান থেকেও মনে করেন যে আপনার সোনা বেরোচ্ছে। আর তার আগে এখান থেকে কিন্তু ভাটার মালিক যারা মনে করেন যে আসে প্রথমে যারা ফার্স্টে খুঁড়ছে, ওরা আসে মনে করেন যে পাইছে বেগে, ঠিক আছে, বেগে করে নিয়ে গেছে, কিন্তু এটা জানে না যে আবার সোনা। আর যারা প্রথমে পাইছে তারা বাড়ি থেকে চলে গেছে, ঠিক আছে, হারাই গেছে, নাই। কেউ ঢাকা পালাতো, কেউ ইন্ডিয়া পালাতো, এরকম। এখন আমরা আসে 3-4 দিন ধরে খুঁজতেছি, অনেকজনের মনে হচ্ছে পাচ্ছে, কেউ পাচ্ছে না। তারপর আমরা আশা নিয়ে আসছি, খুঁজতেছি। এখন দেখি যদি ভাগ্যে থাকে পাইলে হবে, না হলে নাই। মানে ভাই আমি 1 সপ্তাহ ধরে এখানে আসতেছি, আমি পাই নাই। আমরা 2 বন্ধু আসছিলাম, পাশাপাশি খুঁজতেছিলাম। একটা বয়স্ক মহিলা খুঁড়তে একটা সোনার বালা পাইলো পরশু দিনে।
তখন বিশ্বাস করলাম যে ঠিকই এখানে সোনা পাওয়া যাচ্ছে, ওই জন্যই আমরা এখানে আসি আর কি। এগুলা মানে আমার একটা বন্ধু মানুষ পাইছিল, বাড়ি হলো বেগুনগাই, উনি স্বর্ণর দোকানে গেছে, স্বর্ণর দোকানে দেখাই বানিয়া বলতেছে যে এটা খাঁটি সোনা। আমার ভাজটার 2টা পাইছে, আচ্ছা 2টা মাত্র পাইছে, 1 মাস 5-7 দিনের মতো খোলা খাটতেছি, আসতেছি, খুঁজতেছি, খালি 2টা পাইছে, আমি পাইনি, আমার ভাজটা পাইছে।